আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন এন্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের সম্মানিত রোগী নুরুল আমিন ভাইয়ের সাথে। আনুমানিক 5 মাস আগে তার এসিএল এর অপারেশন করি। তো আমরা তার মুখ থেকেই শুনবো তার আসলে কি হয়েছিল, তার পরবর্তীতে সে কি করলো এবং এখন সে কেমন আছে আদ্যপান্ত আমরা তার মুখ থেকেই শুনবো। তো নুরুল আমিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এখন কেমন আছেন, কি অবস্থা বলেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি ইনশাল্লাহ আমি এখন অনেক ভালো আছি। আপনার আসলে কি হয়েছিল? আমি জানুয়ারির 5 তারিখে ক্যামেরার দিকে তাকান। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে আমি স্যারের কাছে আসি। স্যারের কাছে আসার পরে স্যার বললো যে এক্সরে করানোর জন্য। তো আমি এক্সরে করাই। এক্সরে ধরা পড়ে যে আমার হাঁটুর নিচে ভেঙে গেছে। তো স্যার বললো যে এটা প্লাস্টার করাইতে হবে। তো আমি 29 দিন প্লাস্টার অবস্থায় ছিলাম। 29 দিন পরে যখন স্যারের এখানে আবার আসি, স্যার প্লাস্টার খুলে আবার এক্সরে করে দেখলো যে না, মোটামুটি ইনশাল্লাহ এখন মানে ভাঙাটা। আপনার যে প্লাস্টারটা যে খোলা হলো, এরপরে আপনি যখন আস্তে আস্তে হাঁটা শুরু করলেন, তখন কি আপনার কোনো প্রবলেম হচ্ছিল? হ্যাঁ, জি জি, আমার প্রবলেম হইতো। তখন মনে হইতো যে হাঁটুর যে বাটিটা আছে এটা মানে ওই ঘুরে যায়। ঠিক আছে, পাটা হাঁটতে গেলে অনেকটা মানে ঘুরে যাওয়ার মতো অবস্থা ছিল। এক্স্যাক্টলি ডিয়ার ভিউয়ার্স, আসলে আমাদের নুরুল আমিন ভাইয়ের যেটা হয়েছিল, ওনার টিবিয়াল প্লাটুতে একটু ফ্র্যাকচার ছিল, একই সাথে তার এসিএল ইনজুরিটাও ছিল। তো যার কারণে আমরা প্রাথমিকভাবে যখন প্লাস্টার করে তার ফ্র্যাকচারটা হিলিং হলো এবং তাকে যখন ওয়েট বেয়ার করতে দিলাম, তখন সে আবার ডিফিকাল্টি ফিল করলো যে আমি হাঁটতে গেলে মনে হচ্ছে পাটা একটু ঘুরে যাচ্ছে, ঠিক সিকিউরিটি ফিল করলো না। এবং তখনই কিন্তু আস্তে আস্তে আমাদের মাথায় সাসপেক্ট আসলো যে মেবি ইটস এ কেস অফ এসিএল ইনজুরি। তারপর আমরা নিশ্চয়ই আপনাকে একটা এমআরআই করতে বলি। জি 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 স্যার, হ্যাঁ আপনি বললেন যে একটা এমআরআই করানোর জন্য। তখন আমি এমআরআই করাই। এমআরআইটা যখন করাই নিয়ে আপনার কাছে আসি, তখন আপনি রিপোর্টটা দেখার পরে বললেন যে এখানে এসিএল ইনজুরি হয়েছে, এটা অপারেশন করাইতে হবে। হ্যাঁ, তো অপারেশন করাইতে হবে। তো আমি আবার বেশ কয়েক জায়গায় দেখলাম যে আসলে অপারেশনের খরচটা কেমন পড়ে। তো স্যার যেই খরচটা বললো, ঠিক আছে, আর অন্যান্য খরচের সাথে আমি কম্পেয়ার করে দেখলাম যে স্যারের খরচটা আমার সাধ্যের মধ্যে আছে এবং আমি স্যারের এখানে এসিএল ইনজুরির অপারেশনটা করাই। আচ্ছা নুরুল আমিন ভাই, আপনি ঠিক আছে, ভেরি গুড। আপনি বলছেন আপনার সাধ্যের মধ্যে ছিল। আসলে ডিয়ার ভিউয়ার্স, আমরা চেষ্টা করি আপনার সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে আপনাদের অপারেশনটা করে দেওয়ার। তো নুরুল আমিন ভাই, আপনার আগের যে প্রবলেমগুলো ছিল, যে একটু পাটা ঘুরে যেত, একটু ইনসিকিউর ফিল করতেন, এই জিনিসগুলো কি এখন আর হয়? না 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 না, অপারেশন করানোর পরে যে আজকে প্রায় 5 মাসের মতো আমার, হ্যাঁ এখন ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। এখন আমি বাইক চালাই। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারতেছি উনি তার আগের জীবনে অলরেডি ফেরত গিয়েছেন এবং স্বাভাবিক কাজকর্ম সবই করতে পারতেছে। তো আমাদেরকে একটু হেঁটে দেখান তো নুরুল আমিন ভাই, আপনার হাঁটতে কোনো কষ্ট হয় কিনা, বসতে কোনো কষ্ট হয় কিনা। একটু বসেন, দাঁড়ান, ঠিক বসেন, উপরে বসেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখলাম নুরুল আমিন ভাই উঠলো, বসলো, হাঁটলো, তার আসলে কোনো প্রবলেম হচ্ছে না। আসলে সত্যি কথা বলতে এসিএল এর অপারেশনটা এবং অপারেশন পরবর্তী রিহ্যাবিলিটেশন প্রটোকলটা সমান গুরুত্বপূর্ণ। নুরুল আমিন ভাই যেমন অপারেশনের পরে ঠিক যেভাবে তাকে বলেছি ইনস্ট্রাকশনগুলো ঠিক সেইভাবেই ফলো করেছে, সময় মতো উনি এসেছে, যার কারণে তার রিহ্যাবিলিটেশনটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হয়েছে। এবং এখন এই 5 মাস পরে তার আর আগের মতো কোনো প্রবলেম নেই। উনি অলমোস্ট একদম নর্মাল মানুষের মতো হাঁটাচলা করতে পারতেছে, তার স্বাভাবিক যেই কাজ সেটা ফেরত আনতে পারতেছে। তো ডিয়ার ভিউয়ার্স, আসলে আমাদের নুরুল আমিন ভাই আলহামদুলিল্লাহ অপারেশনের পরে তার আগের জীবনে ফেরত গিয়েছেন এবং আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে, সব কাজই করতে পারতেছে। তা দেখি আমরা একটু তার হাঁটুর কি অবস্থা। নুরুল আমিন ভাই একটু দেখান দয়া করে আমাদেরকে, দেখি কেমন আছে। এদিকে প্লিজ, এই পাশ থেকে একটু দেখাতে হবে, দেখা যায়। আমরা যদি দেখি, এই যে এখন তার আলহামদুলিল্লাহ অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট নেগেটিভ, ল্যাকম্যান টেস্ট নেগেটিভ, তার মানে এসিএল সম্পূর্ণই ইনটেক্ট আছে। একটু ভাঁজ করেন নুরুল আমিন ভাই। আমরা যদি তার অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্টটা দেখি, একটু বসলাম পায়ের উপরে, এই যে তার আমরা ভালো পাটা টানতেছি, সামনে আসতেছে না, অপারেশন করা পাটা টানতেছি, এইটাও সামনে আসতেছে না। তার মানে একদম আলহামদুলিল্লাহ রক সলিড ভাবে তার আমরা যে এসিএল অপারেশনটা করেছিলাম সেই লিগামেন্টটা
সম্পূর্ণরূপে ইনটেক্ট আছে এবং সম্পূর্ণ ভালো আছে, যার কারণেই উনি হাঁটুর স্ট্রেংথটা একেবারেই আগের মতো ফেরত পেয়েছে। ঠিক আছে নোমান ভাই, থ্যাংক ইউ। উঠে বসেন। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে একটু বলার বিষয় যেটা, আমাদের নি ইনজুরিতে অনেক সময় কনফিউশন হয়। প্রথম কনফিউশন হয় যে আমার ভাঙা নেই, তাহলে আমি কেন প্লাস্টার করব, এবং আমার যদি রগ ছিঁড়েই যায় তাহলে আমি কিভাবে হাঁটতে পারি। তো দয়া করে এই কনফিউশনগুলো রাখবেন না। একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স ডাক্তারের শরণাপন্ন হলে উনি যেইভাবে ইনস্ট্রাকশন দেয় সবসময় চেষ্টা করবেন সেটা ফলো করার। আপনার এক্সরেতে ভাঙা নাই, তারপরে পা ফুলা, তার মানে ডেফিনেটলি ভিতরে কোনো ইনজুরি আছে, এবং তখন যদি আমরা এমআরআই সাজেস্ট করি, দয়া করে ফেলবেন। করলে তখন দেখা যাবে যে হ্যাঁ আসলে আপনার ভিতরে লিগামেন্ট ইনজুরি আছে। আবার নুরুল আমিন ভাইয়ের যেটা হলো, এক্সরেতে আমরা ভাঙা পেলাম, প্লাস্টার করে চিকিৎসা শেষ, এটা মনে করা যাবে না। অনেক সময় নি ইনজুরিতে ভাঙার সাথে লিগামেন্ট ইনজুরিও থাকতে পারে, এবং তার জ্বলন্ত উদাহরণ আমাদের এই নুরুল আমিন ভাই। তো এই জন্য আমি সবসময় অ্যাডভাইস করব, দয়া করে আপনারা, বিশেষ করে নি ইনজুরির ক্ষেত্রে অনেক ডাইলেমা থাকে যে আসলে ভাঙলো কি ভাঙলো না, ছিঁড়লো কি ছিঁড়লো না, এই জিনিসগুলো একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসাটা সম্পন্ন করবে। আর যাদের এরকম এসিএল ইনজুরি থাকবে বা পিসিএল ইনজুরি থাকবে বা লিগামেন্ট ইনজুরি থাকবে, আপনারা আমাদের শরণাপন্ন হতে পারেন বোন এন্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো এবং আপনাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার। তো ধন্যবাদ নুরুল আমিন ভাইকে। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আজকে? জি জি, অবশ্যই। আমি রাকিব স্যারের কাছে চিকিৎসা নিয়ে, ওনার যে চিকিৎসা ব্যবস্থা প্লাস হচ্ছে অপারেশনের যে খরচ, এটাতে আমি প্লিজড। হ্যাঁ, আমি আমার মধ্যে যদি কেউ এরকম অ্যাক্সিডেন্ট করেন বা এরকম সমস্যা হয়, আমি অবশ্যই বলবো যে নির্দ্বিধায় রাকিব স্যারের কাছে আসবেন। ঠিক আছে, যে ওনার চিকিৎসা ব্যবস্থা আমার কাছে ভালো লাগছে। থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ। আসলে নুরুল আমিন ভাই ওনার মন থেকে হয়তো আমাদের জন্য দোয়া করেন সব সময়, আমাদের ভালো চান। তো আমি যেটা বলবো যে একেবারে আমার কাছে আইসা পড়তে হবে বা আমাদের কাছেই আসতে হবে, বিষয়টা এমন না। আপনারা ডেফিনেটলি একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হন, একজন ভালো আর্থোস্কোপিক বিশেষজ্ঞের শরণাপন্ন হন, এবং আপনাকে যাকে ভালো লাগে তাকে দিয়েই কাজ করান, সমস্যা নেই। তবে আমরা শুধু এটুকুই বলবো, আমরা সবসময় চেষ্টা করি আপনার সাধ্যের মধ্যে আপনার সর্বোচ্চ সেবাটা দেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি নিয়মিত সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং কারো যদি কোনো রকম কোয়ারি থাকে, জিজ্ঞাসা থাকে অর্থোপেডিক সংক্রান্ত, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার, আপনাদেরকে একটা সমাধান দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বি ডাইনামিক, বি হেলদি।